Grammar Guide. My name is Snanshu and today we will learn about pronouns. So without waiting, let's get started. So guys, আমাদের ফার্স্ট ভিডিও পার্সোনাল স্পিচে আমি তোমাদেরকে প্রোনাউন সম্পর্কে একটা সাধারণ জ্ঞান দিয়েছিলাম। সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রোনাউন হলো সেই সমস্ত ওয়ার্ড যেগুলো নাউনের বদলে বসে। ওকে, আর সেই সমস্ত ওয়ার্ডের উদাহরণ রূপে আমি তোমাদেরকে বলেছিলাম আই, উই, ইউ, হি, শি, ওকে, উই, আস, এই সমস্ত ওয়ার্ডগুলো আমি তোমাদেরকে বলেছিলাম। তো আজকে আমরা এই প্রোনাউনটাকে একটু ডিটেলসে আলোচনা করব এবং এর ভাগগুলো দেখে নেব এবং প্রতিটা প্রোনাউনের ব্যবহারগুলো একটু দেখে নেব। প্রোনাউনের টোটাল 7টা ভাগ হয়। তার মধ্যে আমাদের ফার্স্টে আছে সাবজেক্টিভ প্রোনাউন, তার মানে যে সমস্ত প্রোনাউনগুলো সেন্টেন্সে সাবজেক্ট রূপে বসে। অবজেক্টিভ প্রোনাউন, যে সমস্ত প্রোনাউনগুলো সেন্টেন্সে অবজেক্ট রূপে বসবে। পজিটিভ প্রোনাউন, তার মানে যে সমস্ত প্রোনাউনগুলো দ্বারা অধিকার বোঝানো হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন, তার মানে যে সমস্ত প্রোনাউনের দ্বারা নিজেকে বোঝানো হয়। ইনডেফিনিট প্রোনাউন, তার মানে অনির্দিষ্ট প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেগুলো সেন্টেন্সের যে প্রোনাউনগুলো নাউনকে পয়েন্ট আউট করে। আর তারপর আসছে ইন্টারোগেটিভ প্রোনাউন, তার মানে যে সমস্ত প্রোনাউন দ্বারা আমরা কোয়েশ্চেন করি, ইন্টারোগেশন করি। ওকে, তো ফার্স্টে যেটা আসছে আমাদের সেটা হলো সাবজেক্টিভ প্রোনাউন। দেখো, সাবজেক্টিভ প্রোনাউন মানে যে সমস্ত প্রোনাউনগুলো সেন্টেন্সে সাবজেক্ট রূপে বসবে। ওকে, যেমন আমি যদি বলি আমি ভাত খাই, তাহলে এখানে সাবজেক্ট কে? আমি, কারণ আমার সম্পর্কে বলা হচ্ছে। তাহলে এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করলে কি হবে? আই ইট রাইস, তাহলে এখানে আইটা এখানে সাবজেক্ট হিসেবে বসছে। তারপরে যদি বলি সে ভাত খায়, তাহলে হি ইটস রাইস। তুমি ভাত খাও, ইউ ইট রাইস। ওকে, তারা ভাত খায়, দে ইট রাইস। ওকে, তাহলে ক্লিয়ার? দেখো, সাবজেক্টিভ প্রোনাউন খুবই ইজি, হি, শি, আই, ইউ, দে, উই। ওকে, আমাদের অবজেক্টিভ প্রোনাউন, তার মানে যে সমস্ত প্রোনাউনগুলো সেন্টেন্সে অবজেক্ট রূপে বসবে। ওকে, যেমন আমি যদি বলি আমি তাকে পছন্দ করি, দেন আই লাইক হার। ওকে, এখানে হার যেটা আছে এটা অবজেক্ট হিসেবে বসে, অবজেক্টের জায়গায় বসে। ওকে, ঠিক সেরকমই যদি আমি বলি আই লাইক ইউ, তাহলে ইউ হচ্ছে এখানে অবজেক্টিভ প্রোনাউন। ওকে, যদি আমি বলি আই লাইক দেম, তাহলে দেম হচ্ছে এখানে অবজেক্টিভ প্রোনাউন। ওকে, তাহলে অবজেক্টিভ প্রোনাউনটাও খুবই ইজি আমরা দেখছি। যে সমস্ত প্রোনাউনগুলো আমরা আমাদের অবজেক্টিভ জায়গায় বসছে সেগুলো হয়ে যাচ্ছে আমাদের অবজেক্টিভ প্রোনাউন। হিম, হার, মি, ইউ, দেম, আস। ওকে, তারপর আছে পজিটিভ প্রোনাউন। ফার্স্টে আমরা দেখে নেব পজিটিভ ওয়ার্ডটা কোথা থেকে এসেছে। পজিটিভ ওয়ার্ডটা এসেছে পজিশন থেকে। পজিশন মানে হলো অধিকার, তাহলে পজিটিভ প্রোনাউন মানে কি বোঝাবে? অধিকার বোঝাবে। ওকে, দেখো, যেমন আমি যদি বলি এটি হয় তার পেন, তাহলে কি হবে? দিস ইজ হিজ পেন। যদি বলি এটি হয় আমার পেন, তাহলে কি হবে? দিস ইজ মাই পেন। তাহলে এখানে যে প্রোনাউন আসছে মাই, ওকে, মাই দ্বারা কি বোঝাচ্ছে? এটি হয় আমার পেন, তাহলে কি? মাই দ্বারা আমার অধিকার বোঝাচ্ছে, এই পেনটি আমার। ওকে, যদি বলি এই পেনটি তার, তাহলে কি হবে? দিস ইজ হিজ পেন। ওকে, এখানে তার অধিকার বোঝাচ্ছে, তাহলে হিজটা এখানে হয়ে যাচ্ছে আমাদের পজিটিভ প্রোনাউন। ওকে, ঠিক এই টাইপের আর কি কি আছে দেখো, হিজ আছে, হার আছে, মাই আছে, ইয়োর আছে, দেয়ার আছে, আওয়ার আছে। ওকে, দেখো, তারপর আসছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ মানে কি? নিজে থেকে বোঝানো। দেখো, এই সমস্ত প্রোনাউন যেগুলো আছে তার শেষে সেলফ কথাটা রয়েছে। সেলফ মানে কি? সেলফ মানেই নিজে থেকে। তাহলে আমি যদি বলি সে এই কাজটি নিজে থেকে করে নেবে, তাহলে কি হবে? হি উইল ডু দিস ওয়ার্ক হিমসেলফ। আমি এই কাজটি নিজে থেকে করে নেব, তাহলে কি হবে? আই উইল ডু ইট মাই সেলফ। তারা এই কাজটি নিজে থেকে করে নেবে, দে উইল ডু দিস ওয়ার্ক দেমসেলভস। ওকে, তাহলে এই সমস্ত প্রোনাউন যেগুলো আছে নিজেকে বোঝাচ্ছে, দেন এটা হয়ে যাবে রিফ্লেক্সিভ প্রোনাউন। উদাহরণে কি কি আছে দেখো, হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, ইয়োরসেলফ, দেমসেলভস, আওয়ারসেলভস। দেখো, এরপরে আছে আমাদের ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন মানে আমি কি বলেছিলাম? অনির্দিষ্ট প্রোনাউন, তার মানে যে সমস্ত প্রোনাউন দ্বারা নির্দিষ্টভাবে বোঝাবে না। মনে করো একটা ক্লাসে অনেক ছেলে আছে, সেখানে রয়েছে রাম, শ্যাম, যদু, মধু। ওকে, আমরা বলছি এরকম যে রাম ইজ এ গুড বয়, শ্যাম ইজ এ গুড বয়, যদু ইজ এ গুড বয়, মধু ইজ এ গুড বয়। ওকে, দেন এখানে আমরা কি করছি না, নির্দিষ্ট করে বোঝাচ্ছি। ওকে, এখন যদি অনির্দিষ্ট করে বলি তাহলে কি বলবো? যে না, অল দ্য বয়েজ আর ভেরি গুড। ওকে, ঠিক এরকমই যদি বলি এরকম, রাম ইজ মাই ফ্রেন্ড, শ্যাম ইজ মাই ফ্রেন্ড, তাহলে বোথ দ্য বয়েজ আর মাই ফ্রেন্ড। ওকে, তাহলে এর মধ্যে উদাহরণ আমাদের কি কি আসছে? অল আসছে, বোথ আসছে, ইচ আসছে, ফিউ আসছে, নান আসছে, এক্সেট্রা। ওকে, এখন তোমরা এই সমস্ত প্রোনাউনগুলোকে এইভাবেই দেখে চলো। যত দিন যাবে এগুলো নিয়ে আমি আরও
বিস্তারিতভাবে আলোচনা করবো এবং এগুলো তোমাদের কাছে আরও বেশি ইজি হয়ে উঠবে। ওকে, দেখো তারপর আসছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি বলেছিলাম, যে সমস্ত প্রোনাউনগুলো আমাদের নাউনকে পয়েন্ট আউট করবে। ওকে, যেমন যদি আমি বলি যে এটি হয় ভালো পেন, দিস ইজ এ নাইস পেন, তাহলে এখানে দিস ওয়ার্ডটা, এখানে যে সেন্টেন্সের যে নাউনটা রয়েছে পেনটা, ওকে পয়েন্ট আউট করছে যে পেনটা ভালো। হ্যাঁ, ঠিক সেরকম যদি বলি ওটি হয় ভালো পেন, তাহলে কি হবে, দ্যাট ইজ এ নাইস পেন, তাহলে দ্যাটটা হয়ে যাবে আমাদের কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখো তাহলে এর উদাহরণের মধ্যে কি কি আসছে, দিস, দ্যাট, দেয়ার, দিস। ওকে, ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন মানে কি না, যে সমস্ত প্রোনাউন দ্বারা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি। যেমন কি কি হতে পারে, হোয়াট ইজ ইয়োর নেম, হ্যাঁ, ওয়্যার ডু ইউ লিভ। ওকে, এই টাইপের প্রোনাউনগুলো। দেখো তাহলে উদাহরণে কি কি আসছে, হোয়াট, হুইচ, হুম, হু, ইটিসি। ওকে, দেখো তাহলে এটা ছিল আমাদের প্রোনাউনের ক্লাস। তোমাদের পক্ষে যদি এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে, তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ।